ঠিক তো, ঠিক তো, থাকতেই হবে, যেহেতু তোমরা সেভেন লাভার সৌরভের ফ্যামিলি মেম্বার। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো ভাই লোক, অনেক দিন পর ব্লগে ফিরেছি। তো আজকের একটা জায়গায় যাব, সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা ভাই দেখতে থাকো, ফাটাফাটি জায়গা। বেরিয়েছি, নতুন একটা জায়গায় শিফট করেছি, দেখতেই পাচ্ছ, আলাদা একটা জায়গা। তো ব্লগ তোমরা দেখতে থাকবে, কোথায় শিফট করেছি না করেছি, এবং আজকে যাচ্ছি একটা দুর্দান্ত জায়গায়। জিটি রোডের পাশ দিয়ে যখন তোমরা বেলুড় মঠের দিকে যাবে, তো বাম হাতি লাল বাবা কলেজের পাশাপাশি এই হলো শ্রী লোকনাথ দেবের মন্দির। কি সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে প্রবেশ করলাম। যা বাইরের থেকে ভেতরে প্রবেশ করলাম, পরিবেশটা সম্পূর্ণ একটা আলাদা জায়গায় পৌঁছে গেল। বেরোনোর পর তোমাদের যে জায়গাটা দেখাবো বলেছিলাম সকাল থেকে, যেটার জন্য অপেক্ষায় ছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো দেখো, দেখতে থাকো কোথায় এসছি। এই হলো বেলুড় মঠ ভাই, যেটার জন্য সকাল থেকে অপেক্ষা করেছিলাম। আমার রুমের একদম পাশে, যেখানে রুম নিয়েছি, শিফট হয়েছি, তো তার পাশেই মিনিট 10 হাঁটা পথ এই বেলুড় মঠ। তো সকাল সকাল, আর যেহেতু ছুটি আছে, তার জন্য বেড়াতে চলে এসেছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্য স্বামী বিবেকানন্দজিও আমাদের জন্য তৈরি করে রেখে গেছেন এরকম রামকৃষ্ণ মঠ ও মিশন। তো এটা বেলুড় মঠ নামে মূলত খ্যাত। বেলুড়ে অবস্থিত, গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশ ফুটিয়ে তুলেছে এই জায়গাটির মধ্য দিয়ে। তোমাদের এই হলো তোমার গঙ্গা নদী, তার ঠিক পশ্চিম তীরে অবস্থিত আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণজি বেলুড় মঠ। দারুণ, কি দারুণ অমায়িক পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজের সমাহার। অসাধারণ এক ক্ষেত্র তৈরি হয়েছে জায়গাটিতে। হলো গঙ্গা নদী, আর গঙ্গার ওপাশে আমাদের প্রাণের শহর কলকাতা, আর এই পাশটা হাওড়া। আর ওই যে দেখা যাচ্ছে বালি ব্রিজ, এবং এই সাইডটা হলো তোমার বেলুড় মঠ ফেরিঘাট। বেলুড় মঠ ফেরিঘাট থেকে তোমার দক্ষিণেশ্বর যাওয়া যায়। ওই যে লঞ্চগুলো চলে যাচ্ছে, ওটা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো সকাল থেকে যেহেতু ফ্রি আছি, তো আজকের এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ একখানি জায়গা। গঙ্গার পাশে বিবেকানন্দজিউয়ের এই হলো মন্দির। এই মন্দিরের ওপরে একটা ওঙের মূর্তি আছে, এবং নিচে বিবেকানন্দজির মূর্তি আছে। এই জায়গাটা তোমাদের সমাধিপীঠ, একবারে গঙ্গার পাড়ে। আর যেটা তোমাদের বলছিলাম যে বেলুড় ফেরি, ওই ফেরিটা হলো এই হলো বেলুড় ফেরি। পুরো বেলুড় মঠের পুরো স্ট্রাকচার, কোন জায়গায় কি অবস্থিত, এভাবে দেওয়া রয়েছে। এবং এই সাইডটাই যে ফেরিঘাট যাওয়ার রাস্তা, যেটা ফেরি তোমাদের বলেছিলাম, এটা ফেরিঘাট যাওয়ার রাস্তা। তো সাইডটা যাব আমি, ওই সাইডটাতে খাওয়ারের জায়গা। গঙ্গা নদী এবং তার পাশে এই মঠ। তো মঠের চারপাশটা ঘুরে ফিরে দেখলাম, খুব সুন্দরী পরিবেশ। এবং এবার খেতে হবে ভোগ। তো ভোগ পাওয়ার জন্য আমাকে যেতে হবে এই ডান দিকটাতে। প্রসাদ পেতে গেলে এরকম টিকিট করতে হবে, এবং যে যার মন খুশি দান করতে পারো। তো আমি প্রসাদ পাওয়ার জন্য টিকিট নিয়ে চলছি এখন প্রসাদ খেতে। এই হলো তোমার মঠ, এবং মঠের প্রসাদ ঘরে যাওয়ার জন্য টিকিট কাটতে এই সাইডটা তোমাদের যেতে হবে, এই সাইডটা। এবং প্রসাদ পেতে এই সাইডটায় প্রসাদ পেতে হবে। এবং ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, তো বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এই হাতিগুলো কিন্তু বেশ দারুণ। এই প্রসাদ ঘর বিশাল বড় বিল্ডিং, তার চারপাশে এরকমই গাছপালা আছে, এর সঙ্গে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে, যেটা তোমার হাতি বানিয়েছে সুন্দর। এই হলো প্রসাদ ভবন। বিশাল বড় জায়গা, ভেতরে মানে না ঢুকলে বোঝাই যায় না যে এত বড় জায়গা। পুরো বেলুড়ের ভ্লগটা তোমাদের শেয়ার করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে ঠিক বেরিয়ে পড়ি, কারণ 11:30 পর ওখানে থাকতে দেয় না। যতক্ষণ তুমি ভেতরে থাকবে, খাওয়া দাওয়ার পর যখন আউট হয়ে যাবে ওই হল থেকে, তো আর থাকতে দেবে না। তারপর আবার চলে আসতে হলো, এই রুমে চলে আসছি, দেখতে পেয়েছো। এবং সঙ্গে দিয়েছে প্রসাদ। হ্যাঁ ভাই, ওখানকার প্রসাদ হলো ওই গুড়ের বাতাসা। এই গুড়ের বাতাসা কিন্তু খেতে দারুণ লাগে। ভাই লোক, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে সুন্দর একটা পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।
এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো, এবং বেশি করে শেয়ার করো। ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো।